আজকে মংস্ট্রিজে আরেকটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। একদিকে হচ্ছে বিরাট কোহলি, যে কিনা ইংল্যান্ডের সঙ্গে এই টেস্ট সিরিজ চলাকালীন পুরোটাই অপ্ট আউট করেছে। কেন না, তাকে ফ্যামিলির জন্য টাইম দিতে হচ্ছে, এই রিজন দেখিয়ে তিনি বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছিলেন। ভালো কথা, ১০০ বার ভালো কথা। আমি মনে করি যে অবশ্যই দেশের হয়ে কন্ট্রিবিউট করার আগে ফ্যামিলির জন্য ভাবা উচিত। এবং আজকে বিরাট কোহলি যে মাঝখানে অফ ফর্ম গেছিল, তার যে উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসছে কিন্তু এই অনুষ্কা শর্মা। তো নো ডাউট একজন বলে যে সাকসেসফুল পারসনের পেছনে একজন নারীর হাত থাকে। অবশ্যই অনুষ্কা শর্মা অনেক কন্ট্রিবিউট করেছেন। মাঝখানে উনি সিনেমা করাও অনেকটা কমিয়ে দিয়েছেন। হ্যাটস অফ টু ইউ। অন্যদিকে হচ্ছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার নাম অনেকেই শুনেছেন। উনি এই মুহূর্তে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। ৩টে ফরম্যাটেই খেলেন। তো রবীন্দ্র জাদেজা ২০১৮ সালে যখন বিয়ে করেছে, বিয়ে করার ৩ মাস পরই তিনি তার দিদি এবং বাবার থেকে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আলাদাভাবে একটি ফ্ল্যাট কিনে থাকছেন। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। দুঃখজনক ঘটনাটা আমার এই জন্যই খারাপ লাগছে যে এটা সত্যি খুব খারাপ লাগছে এই কারণেই, এটা ভেবে যে রবীন্দ্র জাদেজা এত ভালো একজন সাকসেসফুল প্লেয়ার, বাট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা প্রবলেম এই কারণেই যে রবীন্দ্র জাদেজাকে তার মা মারা যাওয়ার পর তার দিদি সম্পূর্ণভাবে প্রপার ট্রেনিং, শিক্ষা সব কিছুর জন্য নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তার বাবা দুবেলা দুধ দিয়ে, জল দিয়ে, চা বিক্রি করে, খবরের কাগজ দিয়ে ছেলেকে ভালো প্রপার কোচিং দিয়েছিল। সেই রবীন্দ্র জাদেজা যখন বিয়ে করলো, করার পর বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে, এমনকি কাকা, জেঠু, পিসিদের সাথেও সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দীর্ঘ ৭ বছর হতে চলল। কোনো রকম কনট্যাক্ট রাখেনি। ইভেন তার বাবার মাঝখানে শরীর খারাপ হয়েছিল। তার দিদিও মাঝখানে বলেছিল যে, "আমি ভাইয়ের জন্য অনেক কিছু করেছিলাম। রাখিতে এখনো কষ্ট হয় তার ভাই যখন আসে না রাখি পড়তে।" এই ব্যাপারগুলো কোথাও একটা নেতিবাচক দিচ্ছে এই জন্যই যে, সমাজের অধঃপতনটা কোথায় হচ্ছে? মেয়েরা সবসময় কেন এরকম মনে করছে যে তারা একসঙ্গে থাকতে পারবে না? হোয়াই? তারা সবসময় এত লিবার্টি, তাদের কিসের এত লিবার্টির প্রয়োজন আছে? তাদের তো যথেষ্ট লিবার্টি দেওয়া হচ্ছে। এখন তো ওমেন এম্পাওয়ারমেন্ট যথেষ্ট হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? যে তারা একটা জাস্ট তার শ্বশুর ননদের সাথে থাকতে পারছে না কেন? হোয়াই? এই সেম টপিকের উপর কিন্তু একটা বই গত বছর হয়েছিল 'তু ঝুটি मैं मक्कार'। এখানে বলেছিল মেয়েটা যে, "আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো তবেই বিয়ে করব, আদারওয়াইজ বিয়ে করব না।" কেন ভাই? সেখানে যদি সাপোর্টিভ শ্বশুর-শাশুড়ি থাকে, গল্পটার স্টোরি লাইনটা এটাই ছিল যে শ্বশুর-শাশুড়ি যথেষ্ট সাপোর্ট করেছিল এবং বলেছিল, "দরকার হলে তুমি আলাদা থাকো, কিন্তু তুমি মেয়েটাকেই বিয়ে করো।" এইরকম ওপেন মাইন্ডেড ফ্যামিলি থাকা সত্ত্বেও আজকাল মেয়েরা বেরিয়ে যাচ্ছে। নানা রকমভাবে ইস্যু ক্রিয়েট করছে এবং এতেই কিন্তু ঘরে, ঘরে অশান্তিটা হচ্ছে। মেন্টালি অনেকভাবে ছেলেদের উপর চাপ দেওয়া হচ্ছে। এগুলো কোথাও যেন একটা খুব বাজে সামনের দিকে নিয়ে যাচ্ছে সমাজের অবক্ষয়কে। এগুলো ঠিক না। তার কারণ আমি ১ম এই বললাম যে আমি যে দুজনের নাম করেছি, এক হচ্ছে বিরাট কোহলি আর ওদিকে হচ্ছে রবীন্দ্র জাদেজা। অবশ্যই জাদেজা তার এখন এই মুহূর্তে টপ লেভেলে পারফরম্যান্স করছে। অবশ্যই তিনি দেশের হয়ে ভালো খেলছেন। এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাকে যে বানিয়েছে, যারা বানিয়েছে আজকে জাদেজা, সেই তাদের প্রতি কৃতজ্ঞতা কেন থাকবে না? কোহলির একটা ব্যাট প্যাচ গেছিল, সেই টাইমে কিন্তু আনুশকা যথেষ্ট সাপোর্ট করেছিল এবং সে বলেছে যে, "আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার ওয়াইফের সঙ্গেই সময় দেওয়াটা বেশি ইম্পোর্টেন্ট।" তাই তিনি অফ নিয়েছেন। এটা নিয়েও ট্রোল হচ্ছে। কেন? না, ধোনি ২০১৫ সালে যখন ওয়ার্ল্ড কাপ খেলছিল, সে সময় তার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল এবং তিনি বলেছেন, "না, আমাকে দেশের হয়ে খেলাটাকে প্রায়োরিটি দিতে হবে।" সেজন্য তিনি দেশের হয়ে খেলেছেন। বাট কোহলি তার নিজস্ব পয়েন্ট অফ ভিউতে রয়েছেন। থাকতেই পারে ভাই। দেশ আগে না বউ আগে? অবশ্যই বউ আগে। আমি অন্তত এটাই মনে করি। গার্লফ্রেন্ড বা বউকে অবশ্যই টাইম দেওয়াটা উচিত। হ্যাঁ, সারা বছর উনি অনেক খেলেছেন। এখন হয়তো একটা ক্রুশিয়াল টাইম, সেখানে মনে হয়েছে তাকে সাপোর্ট দিতে হবে, তাই টাইম দিচ্ছেন। অবভিয়াসলি সেটা নিয়ে এত ট্রোল করার কিছু হয়নি। অন্যদিকে এই রবীন্দ্র জাদেজার যে বাবা, তিনি একটা পোস্ট করেছেন যে তিনি একটা ফ্ল্যাট কিনেছেন, সেখানে এখন একটা ঘর রাখা রয়েছে ওর জন্য। চাইলেও ও এসে আমার সঙ্গে থাকতে পারে। এটা ঠিক করেনি। কেন ৬ বছর ধরে সে তার বাবা-দিদির সাথে কনট্যাক্টই রাখেনি। ভাই কেন? ৳২,০০,০০,০০০ দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে এবং সেখানে যথারীতি সে তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে রয়েছে। তার স্ত্রী এমনই সমস্ত করেছে যে সব সম্পত্তি তার নিজের নামে লিখিয়ে নিয়েছে। এটা নিয়ে তিনি ওপেন বলেছেন যে ছেলে যেটা করেছে ঠিক করেনি। কি এমন কালা জাদু করে দিয়েছে যে তার সাথে আর কোনো যোগাযোগই রাখে না বিয়ের ৩ মাস পর। তার ওয়াইফ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি যথেষ্ট টাকা রোজগার করেন। তাহলে তিনি একজন শিক্ষিত মেয়ে হয়ে এই কাজটি কি করে করলেন? এটা আরো বাকি মেয়েদের উপর একটা তো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতেই পারে। তারাও তো মনে করতে পারে যে, "না, আমি আলাদা থাকবো।" এই আলাদা থাকবো নিউক্লিয়ারিটিজম মানতে এরকম সামান্য ৪ জনের ফ্যামিলিগুলো আজকে ভেঙে দুজন, দুজন হয়ে যাচ্ছে। এটা ভাবছে না যে তারা বৃদ্ধকালে তাদের বাবা-মাকে কে দেখবে? সেই মেয়েটারও যদি এরকম তার ভাই তার বাবা-মাকে ছেড়ে দিয়ে যদি একজন অন্য স্ত্রীর সাথে আলাদাভাবে থাকে, তখন সে মেনে নিতে পারবে তো? এগুলো উচিত না। তার কারণ এইভাবেই কিন্তু আজকে সমাজের অবক্ষয়টা হচ্ছে। এইভাবেই ইউনিটি মানুষ হারিয়ে ফেলছে এবং এটা সামনের দিকে আরো একটা বাজে দিকে নিয়ে যাচ্ছে। আমি ওইজন্যই ২ জন প্লেয়ারের কথা বলেছি, কোহলি আর রবীন্দ্র জাদেজা।
যে দুজন মানুষেরই একটা ব্যাকগ্রাউন্ডটা এমন যে এখানে শিক্ষণীয় ব্যাপার যে হ্যাঁ, যে তার জন্য অনেক কিছু করেছে, কন্ট্রিবিউট করেছে, সে কিন্তু তার জন্য করে যাচ্ছে লাইক কোহলি। আর তার বাবা-দিদির জন্য এত কিছু করার পরেও রামজেসে তাদের সঙ্গে যোগাযোগটাই রাখে না। রাখিতে তার দিদি কান্নাকাটি করেন। সিমিলার এই সেম পজিশনটা করেছিল মোহাম্মদ শামির ক্ষেত্রেও। মোহাম্মদ শামির স্ত্রী বলেছিল যদি আলাদাভাবে থাকে তবেই হবে, নইলে ডিভোর্স দেবে। এবং এই নিয়ে প্রচুর সমস্যা হয়েছে, সবাই জানেন। তা একটা সময় তিনি তার স্ত্রীকেই ত্যাগ দিয়েছেন এবং তিনি তার মায়ের সঙ্গে থাকেন। ঠিকই করেছেন। এবছর অর্জুন পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শামি। যথেষ্ট ভালো খেলেছে ২০২৩ এর ওয়ার্ল্ড কাপে। তো ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনগুলো মাঝে, মাঝে এমনভাবেই বেরিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, সেখান থেকে বোঝা যায় যে হয়তো আমরা যেটা দেখছি তার ভেতরেও কিন্তু অনেক অন্ধকার রয়েছে। একটা পুরুষকে বা যেকোনো ক্ষেত্রে, যেকোনো ফিল্ডে তার উন্নতির জন্য লাইফ পার্টনার হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, অনেকভাবে মোটিভেট করতে পারে। কিন্তু কখনোই তার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে নিলে তার যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, সেটা কখনো একটা মেয়েরও ভাবা উচিত। ২০২৪ মানুষ আরেকটু ওপেন মাইন্ডেড হোক, আরেকটু ফ্রিলি ভাবুক, সবাই একসঙ্গে থাকুক। এটাই আমি চাই। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ আর ভিডিওটা শেয়ার করুন।